কথা বলেন তাতে এই কথাগুলো এসে যায়। আমি সমালোচনা করতে চাই না, আমি এইটুকু বলতে চাই যে যার যে অবদান তাকে স্বীকার করে নেওয়াই হচ্ছে মহত্বের লক্ষণ, সেটাই হচ্ছে উচিত। যতই চেষ্টা করুক শহীদ জিয়াকে খাটো করতে, বেগম খালেদা জিয়াকে খাটো করতে, বিভিন্ন কথায় কথায় বলে তারা খুনি খুনি। আরে খুন তো করেছেন আপনারা। 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 72 সাল থেকে। তখন 30,000 কিশোর তরুণ যুবককে তারা হত্যা করেছিল শুধু ভিন্ন মত পোষণ করার কারণে। যারাই সেই সময় আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে তাদেরকেই সেদিন গ্রেফতার করা হয়েছে, হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, সেই সময় তার নারীদের উপর নির্যাতন করতে এতটুকু দ্বিধা করেনি। তার প্রমাণ হচ্ছে যে খুলনার কমিউনিস্ট পার্টির নেতা শান্তি সেন তার স্ত্রী এবং পুত্রবধূকে, তখনকার রক্ষী বাহিনী নামে একটা বাহিনী তৈরি করেছিল তারা, যে বই ভয়াবহ, তারা এই বইয়ের মধ্যে মিথ্যা প্রচার করে চলেছে। শুধুমাত্র একজনের নাম ছাড়া আর ওখানে কারো নাম নাই। এমনকি তাদের নেতা তাজউদ্দিন আহমদ, তারও নাম নাই। তখন যে যুদ্ধের সর্বজনীন নায়ক ছিলেন এমএজে ওসমানী সাহেব, তারও নাম নাই। কেউ নাই। এক নেতা, এক দেশ, ওই বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটাই একটা তারা প্রকাশ করে, তাই না? তো এই বলে বলে আপনারা তারা আজকে দীর্ঘকাল ধরে বাংলাদেশকে তারা শোষণ করছে। আজকে ঠিক বাংলাদেশেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে অনেক চক্রান্তের ফলে। জিয়াউর রহমানের নাম আজকে এই 43 বছর পরেও কিন্তু কেউ ভোলে নাই। শুধু ভোলে নাই না, তার সৃষ্টি করা এই দল এখন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। জিয়াউর রহমানের নামকে মুছে ফেলতে পারবে না। সত্যকে কখনো জোর করে চাপা দিয়ে রাখা যায় না। রাষ্ট্র বহুদিন ধরে চেষ্টা করছিল কিউবাকে, বাতিস্তা যে ডিক্টেটর ছিল তার হাত থেকে মুক্ত করার জন্য। তো সেই যুদ্ধে বারবার যুদ্ধ করেছেন, একবার পরাজিত হয়ে গ্রেফতার হয়েছেন, তাকে আদালতে নিয়ে আসা হয়েছে, আদালতে তার ট্রায়াল হয়েছে, সেই ট্রায়ালে থেকে 12 বছর সাজা দিয়েছে, জেল দিয়েছে। তিনি কাঠগড়া থেকে বললেন, ইংরেজিতে বললেন, কন্ডেম মি ডাজ নট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি। আমাকে তোমরা এখন সাজা দিতে পারো। প্রেসিডেন্ট ছিলেন এবং এখনো কিউবার মানুষ তাকে তাদের ত্রাণকর্তা হিসেবেই স্মরণ করে। এই সঙ্গে আরেকজনকে শ্রদ্ধা জানাতে চাই, যার প্রতি শ্রদ্ধা না জানে আমাদের চরম অন্যায় করা হবে। তিনি হচ্ছেন আমাদের নেত্রী, আমাদের চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই রেখে যুদ্ধে চলে গিয়েছিলেন, তখন এই নেত্রী কিন্তু সেদিন আবার নতুন করে যুদ্ধ শুরু করেছিলেন। তিনি তার শিশুকে নিয়ে ঢাকা এসেছেন পালিয়ে গোপনে, এবং সেই ঢাকায় আসার কিছুদিন পরেই তিনি পাক সেনাবাহিনী তাকে গ্রেফতার করেছেন। গ্রেফতার করে কারাগারে রেখেছে। 16ই ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। এই কথা বললে, আমি যখন তাকে বলি যে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, তখন আওয়ামী লীগের গা জ্বালা করে, কারণ তাদের নেতৃত্বের মুক্তিযুদ্ধ করেন নাই। আজকে যাদের নাম আপনারা অনেকে শোনেন, পত্রিকায় দেখেন, এই যে ইকোনমিস্ট, খুব নাম করা অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, তার পিতা ভবেশ ভট্টাচার্য, দেবেশ ভট্টাচার্য, তিনি তখন বিচারপতি ছিলেন। তার আদালতে মওদুদ সাহেব হেভিয়াস কর্পাস করেন যে শান্তি সেনের স্ত্রী এবং বিচারপতি দেবেশ ভট্টাচার্য সাথে সাথে সুমোটো তাদেরকে আদালতে হাজির করতে বললেন। সেই আদালতে হাজির করে তাদের কাছে সব শুনলেন। তারা প্রাইভেট চেম্বারে গিয়ে তাদের উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের দৃশ্য দেখালেন। এরপর ওইখানেই দেবেশ ভট্টাচার্য আদেশ দিয়েছিল যে এদেরকে এই মুহূর্তেই ছাড়ো এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করো। এই হচ্ছে আপনার আওয়ামী লীগ, যারা তখনও নারীদের উপর নির্যাতন করতে কোনো দ্বিধা করেনি, এখনো তারা নারীদের উপর নির্যাতন করতে কোনো দ্বিধা করছে না। আজকে যারা জেলে গেছেন, আজকে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন, অপরাধ কি তাদের? অপরাধ তো একটাই, যে আমরা স্বাধীনতা চাই, আমরা কথা বলতে চাই,
আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে চাই, আমরা ভোট দিতে চাই, তাই তো? কিন্তু এখানেই তাদের আপত্তি, তারা সেটা দিতে দেবে না। প্রিয় বোনেরা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান যারা অস্বীকার করে তারা তো স্বাধীনতাকেই অস্বীকার করে। কারণ তিনি স্বাধীনতার ঘোষক, যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে 9 মার্চ দেশ স্বাধীন করেছেন। যে গণতন্ত্রকে আপনারা বন্ধ করে দিয়েছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, এটা অনেকেই আপনারা জানেন, কথা বলেন, বক্তৃতায় করেন, তাই না? বাকশালটা কি ছিল? বাকশাল ছিল যার কোনো রাজনৈতিক দল থাকবে না, সব বন্ধ, নিষিদ্ধ, শুধুমাত্র একটা দল থাকবে, সেটা হচ্ছে বাকশাল। এই বাকশালের নেতা থাকবেন শেখ মুজিবুর রহমান এবং তিনি অন্যান্য নেতাদেরকে নির্ধারণ করবেন, আর সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাবে। যারা রাজনীতি করতে চায় তারা এই দলের সঙ্গে আসতে হবে, তারা আসতে হবে না। শুধু রাজনৈতিক দল নয়, সকল কর্মচারী কর্মকর্তাদেরকেও তখন বাকশালে বাধ্যতামূলকভাবে যোগ দিতে হতো, আপনারা আপনাদের রাজত্বকে ধরে রাখতে চান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমি যেটা বলছিলাম, যে সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে উনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন, যে একটা দল নয়, সব দল, যার দল করে। এই আওয়ামী লীগ তখন আপনার আবার নতুন করে দরখাস্ত করে অনুমতি নিয়ে কিন্তু সেটা আবার আওয়ামী লীগ দল তৈরি হয়েছিল। এই কথাগুলো আমরা আলোচনা অনেক সময় করি না, ভুলে যাই বলে হয়তো জবাব দিতে পারি না ঠিক মতো। আল্লাহ করে আরেক, বেশি দিন যায়নি, অল্প দিনের মধ্যেই তারা কিন্তু আল্লাহই বিচার করেছে, সেই ব্যবস্থা থাকেনি। এবং এখন সেটা সম্পর্কেও কি মিথ্যাচার করে, সে মিথ্যাচার করে শহীদ জিয়া নাকি সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আমরা 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানের যে হত্যা, তার আমরা নিন্দা করেছি, আমরা সেটা কখনই সমর্থন করি না, আমরা হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না। কিন্তু শহীদ জিয়াকে যখন তারা আপনার এটার মধ্যে জড়াতে চায়, তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে, সেই প্রতিহিংসার একটা রাজনীতি কাজ করে। প্রেসিডেন্ট কে হয়েছিল? খন্দকার মুশতাক, আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগ সেদিন পার্লামেন্টে ছিল। এটা নিয়ে আমাদের শাহজিদ সাহেব, যিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের জিয়া রহমান সাহেবের পার্লামেন্টে, তিনি পার্লামেন্টে বলেছিলেন যে কারা আওয়ামী লীগকে হত্যা করেছে। তিনি বলেছিলেন, আমার বন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়, এমএজি ওসমানী সাহেব পরাজিত হয়েছিলেন জিয়া রহমানের কাছে। পরবর্তীকালে 79-এ যখন ইলেকশন হয় পার্লামেন্টের, সেখানে আওয়ামী লীগ কিন্তু পুরোপুরি নির্বাচন করেছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, 39টা আসন পেয়েছিল। তারা আওয়ামী লীগ শপথ নিয়েছিল, মন্ত্রিত্ব গঠন করেছিল। এখন তারা উল্টো কথা বলে, তারা দোষারোপ করতে চায় জিয়া রহমান সাহেবকে, বিএনপিকে। বিএনপি তো জন্মই হয়নি, আর জিয়া রহমান সাহেব তখন ডেপুটি চিফ ছিলেন না, তখন আর্মির চিফও ছিলেন না। ওনারা যাকে চিফ বানিয়েছিলেন সে তো খোদাই মুস্তাককে গিয়ে সেলুট করে আনুগত্য প্রকাশ করেছিল, 3 বাহিনীর সদস্যরা গিয়ে আনুগত্য প্রকাশ করে সেলুট করে। জিয়া রহমান ঠিক উল্টোটা করেছিলেন, তিনি একজন মিলিটারি শাসক হয়েও তিনি কিন্তু সেদিন গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, সব দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, নির্বাচন করেছিলেন। সেদিন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে সর্বদলীয় বিরোধী দল থেকে